রক্ষাটা আমি আপনি মুসলমান আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর, খুবই কঠিন, খুবই দুষ্কর। যত আজ আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে যে বাঁচাবো, বাপ সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, এই আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করব, এই রক্ষা করাটাও আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়েছে, ঠিক না বেটা? কারণ আজকের দিনে বর্তমান দিনে এই ঈমান আমল আকীদা আর আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস কারা করছে বলতে পারেন? বলতে পারেন? প্রতিটা জলসায় বলি, আজকেও বলছি, বলেন কারা? কথা বলে কারা? আচ্ছা বলেন তো, ইসলামকে, শরিয়াতকে, কোরআনকে লাঞ্ছিত করে, অপমানিত করে, গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে তাড়িয়ে অসহায় গরিব বানিয়ে ইসলামকে কাঁদাতে কাঁদাতে সুদূর মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা? বলে কারা? বুঝতে পারলেন আমার প্রশ্নটা? রাগ করছেন নাকি আমার উপর? আওয়াজ দেন, কারা? বুঝতে পারলেন? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বলেন, সর্বপ্রথম জাহান্নামে যাবে দুই শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? কারণ তিনটে প্রশ্নের একটাই উত্তর। ইসলামকে কাঁদাবে কারা? ইসলামকে অপমান করবে কারা? দাড়ি চাচাওয়ালা, প্যান্ট শার্ট পরাওয়ালা, কোট টাই পরাওয়ালা কারা? আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালারা, ঠিক না বেঠিক? আর সর্বপ্রথম জাহান্নামে যাবে এই দুই শ্রেণীর বেটারা। কয় শ্রেণী? দুই শ্রেণীর বেটারা। এক নাম্বার আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা, ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার জাহান্নামে যাবে কারা? বলতে পারেন? বলে প্রথমে তো খুব তাড়াতাড়ি বলে ফেললেন। দ্বিতীয় নাম্বার জাহান্নামে যাবে কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না, আজকে আমি দারাপীরি আওলাদ এখানে এসেছি, কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের বিরুদ্ধে বলার জন্য, কোন দলের পক্ষে বলার জন্য, আর আমি এসেছি কোন দলের পক্ষে বা বিপক্ষে বলবো বলে না। তবে হ্যাঁ, আমি আপনার দারাপীরি আওলাদ এসেছি একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। যে কথা বলার জন্য রাসূল আমার লাঞ্ছিত হয়েছে, যে কথাগুলো বলার জন্য রাসূল আমার অপমানিত হয়েছে, যে কথাগুলো বলার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দন্দান মুবারক শহীদ হয়েছে, যে কথাগুলো বলার জন্য সাহাবা হুজুরগণেরা নিজের জীবনটাকে কুরবানি করেছেন, যে কথাগুলো বলার জন্য আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দীগণেরা দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হয়েছে, আজকে সেই কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি। এখানে কারো দালালি করার জন্য আসেনি, কারো পক্ষে বিপক্ষে বলার জন্য আসেনি, একমাত্র এসেছে আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মুসলিম সমাজের পক্ষে বলার জন্য এসেছে। কারা মনে নেবেন? জাহান্নামে যাবে সর্বপ্রথম কারা কারা? বলে দুই শ্রেণীর ব্যক্তি, আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালারা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই বেটারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার জাহান্নামে যাবে মুনাফিক মার্কা নেতারা। কারণ লক্ষ্য করে দেখুন, এই দুই শ্রেণীর ব্যক্তিগুলো, এই দুই শ্রেণীর মুনাফিক মার্কা আলেম, উলামা, মুফতি, মুকাদ্দেস, এই মুনাফিক
মার্কা নেতারা আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? লক্ষ্য করুন, আমাদের সমাজে যত দিন যাচ্ছে তত বুঝবুঝ করে দল মত বেরোচ্ছে, ঠিক না বেটা? আজকে হাজারো দল, হাজারো মত, হাজারো পথ। এতগুলো আমার আব্বাজান বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন, কারোর বয়স এখানে বসে আছেন 50, কারোর বয়স বসে আছেন 55, কারোর বয়স 60 বছর। আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন, আজ থেকে 40 বছর আগে এত দল, এত মত, এত পথ ছিল ছিল না। আর এখন হাজারো দল, হাজারো পথ, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, হরিপি, আটরশি, চরমনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, আগুল চুষাপি, হাজারো দল, পীরি বাবা, দরগা বাবা, হাজারো দল মত বেরিয়েছে। আচ্ছা বলেন তো, এই দলের সঙ্গে ওই দলের সম্পর্ক আছে? এই জন্য আছে? নাই। এই দলের সঙ্গে ওই দলের আত্মীয়তা আছে? নাই। ভালো করে বুঝবেন, যতগুলো দলের নাম বললাম, এক একটা দলের মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা, মক্তব আলাদা, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন? এ বেটারা বাপ যদি ফুরফুরা হয় বেটা তবলিগ, বাপ ফুরফুরা বেটা জামাত ইসলাম, বাপ ফুরফুরা বেটা আহলে হাদিস, বাপ ফুরফুরা বেটা কাদিয়ানী, আছে না? না, সম্পর্ক নাই। শুধু তাই নয়, আজকে আমরা মুসলমান, আলেম উলামা আজকে আমাদের নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, পকেট পুঁজির জন্য, নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে নিজেকে বড় প্রমাণ করার জন্য, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুফাসসির প্রমাণ করার জন্য আজকে অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? দ্বিতীয় নাম্বার জাহান্নামে যাবে কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না ভাই, আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে হাজারো দল আছে না? না। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা দলে মুসলমান আছে না? না। সিপিএম এ মুসলমান আছে না? না। কংগ্রেসে মুসলমান আছে না? না। তৃণমূলে মুসলমান আছে না? নাই। মিমে মুসলমান আছে না? নাই। বর্তমান বিজেপি তো মুসলমান আছে না? নাই। আবার আইএসএফ এর নাম না বললে বলে দেখেছো, ঘরের দল তো নাম বলেন, কি ঠিক না বেটা? বলেন, আইএসএফ এ মুসলমান আছে না? নাই। আছে। আচ্ছা বলেন তো, এতগুলো দলের নাম বললাম, এই দলের সঙ্গে ওই দলের মুসলমানের সম্পর্ক আছে? এই বলেন, নাই। সালাম কালাম কথাবার্তা নাই। বাপ যদি হয় আইএসএফ, বেটা তৃণমূল, বাপ আইএসএফ বেটা সিপিএম, বাপ সিপিএম বেটা কংগ্রেস, আছে না? নাই। বাপ বেটার মিল নাই, ভাই ভাই মিল নাই, চাচা ভাই বো মিল নাই, ঠিক না বেটা? আজকে এই বেটারা আল্লাহ পাককে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরীয়তকে বাঁচাবার জন্য না, কুরআনকে রক্ষা করার জন্য না, আল্লাহ আল্লাহ রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য না, এরা বেঈমান বেদিনদের মুখে মুখে হাসি ফুটাবার জন্য, সিয়ারকে বাঁচাবার জন্য, কোদিকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য না, দলকে বাঁচাবার জন্য আজকে অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, আজকে এই বেটারাও সর্বপ্রথম জাহান্নামে যাবে, যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজের চেয়ার গদি বাঁচাবার জন্য, বেঈমান বেদিনদের মুখে খুশি হাসি ফুটাবার জন্য, তাদেরকে খুশি করার জন্য, কলেমা পড়নে ওয়ালার ঘরে ছেলে হয়ে আর একটা কালেমা পড়নে ওয়ালার ঘরে ছেলেকে মার্ডার করে দিলাম, মুসলমানের বাচ্চা হয়ে আর একটা মুসলমানের ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিলাম, মুসলমান ঘরের ছেলে হয়ে আর একটা মুসলমানের দোকানে তালা মেরে দিলাম, মুসলমান ঘরের ছেলে হয়ে আর একটা মুসলমানের দোকান লুট করে নিলাম। কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এই বলে কার জন্য? ইসলামের জন্য, শরিয়াতের জন্য না,
বেঈমান বেদিনদের জন্য, চোর চুট্টা চিটিংবাজদের জন্য, ঠিক না বেটা? সকলকে বলবো ভাই, এদের কাছ থেকে সরে আসুন। নিজেদের ঈমান আমল আকীদা, নিজেদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব। নিজেদের হিংসা, নিজেদের অহংকার, নিজেদের দলাদলি, নিজেদের বিবেক ভুলে গিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে পাশাপাশি বসেছেন। আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করা আপনারা অনেক শুনেছেন, ঠিক না বেটা? এই তো গত দোসরা মাস আপনাদের পাশেই জলসা করে, তেসরা মাস পাশেই জলসা করলাম, তাই তো নাকি? আজকে সেই একই শ্রোতা এখানে বসেছে, একই মনে হচ্ছে প্যান্ডেলও এক, কোম্পানি সব এক। বুঝতে পেরেছেন? ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। তবে আমার একটা অভ্যাস, দুটো কথা বলার আগে কিছু প্রশ্ন করি আর অনুমতি চেয়েছি। ঠিক তদ্রুপ আজকে অনুমতি চাইবো, আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, তেলামা কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আপনারা যেভাবে বলবেন সেভাবে। কারণ আমি আগে থেকে বলি ভাই, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না। কারণ আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি শাফিঈ, আমার জন্য হারাম। বাস্তব বলছি ভাই, আমি বারংবার যখন ভাঙরে মাটি থেকে ফিরে যাই না, যখন ফিরে যাই ঘরে গিয়ে শুকরিয়া আদা করি। বাস্তব বলছি, ভাঙর, ক্যানি, বাসন্তী, সরবেরিয়া, রাজবেরিয়া, এই আপনার বলেন না, নাম ভুলে যাচ্ছি আমি, ধামাখালি, আশপাশে যখন জলসা করে বাড়িতে যাই, বাড়িতে ফিরে আমি শুকরিয়া আদা করি যে আল্লাহ, গত বছরে একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, আল্লাহ 107টা জলসা আমার ক্যান্সেল করিয়েছে। বাস্তব বলছি, যদি আগামী কাল আবার ভাঙরে আমার জলসা হয়, আমি তখন আমার বুকটা ধর 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 করে, আল্লাহ কখন ফোন না আসে। যদি কমিটির ফোন আসে না, ধরার আগে চিন্তা করি আল্লাহ কি করবো, ধরবো না ধরবো না, ধরবো না ধরবো না, ধরলেই বলে ফেলে যে ভাই ঝামেলা হচ্ছে, জলসা ক্যান্সেল। একটা নয়, দুটো নয়, 107টা জলসা আমার ক্যান্সেল হয়েছে। আর এই বছরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে লাখ লাখ শুকরিয়া, ভাঙরের মাটিতে বেশ কয়েকবার ঘুরে গেলাম, ঠিক না বেটা? আগামীতে আরো আসবো ইনশাআল্লাহ। আপনাদের পাশেই তো আমার জলসা আছে, 13ই তারপর ওই পারে আছে 15ই মাঘ, বুঝতে পেরেছেন? ছাতুলিয়ার পাশে 15ই মাঘ। তা ভাই সাহেব খারাপ মনে নেবেন, আমার অন্যায়টা কি? আমি তেলা মাথায় তেল দিতে পারি, তেলা মাথায় তেল দিতে পারি, আমি শুকনো মাথায় তেল দিই। কারণ আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করা আমি শাফিঈ, আমার জন্য হারাম। বিভিন্ন জলসায় যাই, কমিটি ভাইরা বলে যে ভাইজান ভাই ওয়াজ করছে, একটু বললাম, ভাই তো কিছুই বললেন না, আপনি উঠছেন, আপনি একটু বলবেন। কি বলবো বাপ, আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, বাড়িতে বাড়িতে মহিলা সমিতি, গ্রুপ লোন, বন্ধন ব্যাংক ঢুকে গেছে, লটারি বেড়ে গেছে, জুয়া বেড়ে গেছে, মুসলমানের মধ্যে একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা নাই। একটু ভালো করে বলবেন। আমি স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো, তাহলে যদি আমি বলি তাহলে সব ব্যাটারা খেপে যাবে, আমাকে দাওয়াত আগামী দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল আর কি জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলেই হলো। তাহলে আপনারা বলেন, এখান থেকে নামার পরে কমিটি ভাইরা আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবে না? দেবে। তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া কি হবে? এই জোরে বলে কি হবে? হালাল হবে না হারাম? এই জোরে বলে
হারাম। তাহলে এবারে বলেন হারাম খেলাম শরীরের গোশত কোনটা কি হবে? যে নাপাক হারাম হয়ে গেল। ওই অবস্থায় যদি আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসে, কি বাচ্চা হবে? এই জোরে বলেন, কথা বলে, কি বাচ্চা হবে? জারক সন্তান, ঠিক না বেঠি? বাংলাটা আপনারা বুঝলেন কি বাচ্চা? তাহলে এবারে বলেন, তাহলে ওই পীরজাদার ঘরের বাচ্চা গাইড দিয়ে বড় করলাম, হাফেজ হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, মুফাসসির হলো, বড় হওয়ার পরে ওই বেটা ইসলামের পক্ষে আসবে না বিপক্ষে দাঁড়াবে? এই সকলে জোরে বলে, ইসলামের পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে? বিপক্ষে দাঁড়াবে। যতই বড় আলেম করি না কেন, যতই লাট সাহেব হোক না কেন, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, বাপ মায়ের সামনে গুস্তাখি করবে, ওলিদের সামনে গুস্তাখি করবে, করতে করতে রাসূলের সামনে, আল্লাহ পাকের সামনে গুস্তাখি করবে। ঠিক না বেঠিক? যেমন বর্তমান দিনে হচ্ছে, দেখেন দেখেন এখন নতুন করে কলেমা বের করে বলেছে, নতুন করে কলেমা বের করেছে। বসিরহাটের একজন ভেড়া, বসিরহাটের একজন বেঈমান আর নতুন কলেমা বের করেছে। লোককে বুঝাতে বুঝাতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, নামটার মুখে নিচ্ছে না অমুক রাসূলুল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। চলবে? এই চলবে? চলবে না। তাহলে এবারে আপনারা বলেন, যদি আমি ওয়াজ করতে করতে ওইখানকার একজন বক্তা ওয়াজ করতে করতে বলছে নবী পয়গম্বররা সব ভিখারির বাচ্চা ছিলেন, মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, ঈমান আছে? এই জোরে বলে আছে। ওয়াজ করতে করতে বলছে রক্তের গরম দেখাচ্ছ, রক্তের গরম, সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনারা বলেন এর জন্মের ত্রুটি আছে না? এই জোরে বলেন না। আমার তো মনে হয় আছে, না হলে রাসূলের সাথে এত বড় গুস্তাখি করতে পারে না, ওলিদের সাথে এত বড় গুস্তাখি করতে পারে না, সাহাবীদের সাথে এত বড় গুস্তাখি করতে পারে না। ঠিক না বেঠিক? যা পেয়েছি ভাই হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ যাচাই করিনি, মুটো করে ধরিচার হলারে গুজিছি। ঠিক না বেঠিক? আর সেই অবস্থায় ঘরে গেছি, বিবির গর্ভে বাচ্চা এসে গেছে, আর ওই বেটা বড় হয়ে ওই রকম বেটা তৈরি হয়েছে। ঠিক না বেঠিক? সেই জন্য জানতে চাইছে আপনারা বলেন কেমন ওয়াজ করব, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায়? কারণ আপনারা যেটা বলবেন সেটা কিয়ামতের দিন ছাড় পেয়ে যাব। বলেন শুকনো মাথায়? সকলে মিলে বলছেন তেলা মাথায় না শুকনো মাথায়? যে শুকনো মাথায়। সকলে রাজি তো? কতজন বলছে শুকনো মাথায়? একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন ভাই, অনুমতি দিলেন। শুকনো মাথায় তেল দিলে ভাই একটু জ্বালা আছে, তেলও বেশি লাগবে আর মাথাতেও মল চালে লাগবে। সহ্য করতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? ভাই সর্বপ্রথম প্রশ্ন, আজ আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, আরামের বিছানা হারাম করে, ঠান্ডাতে জড়সড় করে বসে আছেন, কার ভালোবাসা? সত্য কথা বলবেন, কার ভালোবাসা? যে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। ভালোবাসেন আপনারা? এই সকলে মিলে বলেন ভালোবাসেন? সত্য বলছেন ভালোবাসেন? কতজন বলছেন হ্যাঁ? জানের থেকে বেশি না কম? জানের থেকে বেশি না কম? বেশি। কতজন বলছেন জানের থেকে বেশি ভালোবাসি? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে দেখান তো দেখি। সকলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আর একবার কষ্ট করব। আজকে আপনারা প্রত্যেকে পবিত্র অবস্থায় মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে বসেছেন। আপনি কে? আপনার পরিচয় চাই। আপনি কে? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে ঘন্টার পর ঘন্টা জান্নাতের বাগানে বসে আছেন। আপনি কে? আপনার পরিচয় চাই। বলে
ভাই আমার দাদু জন্মের হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা হলো বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা, এটা সকলের জন্য মুক্ত, এটা সকলের জন্য স্কুল কলেজ, এটা ইউনিভার্সিটি, এখানে ভুল হতেই পারে, ঠিক না বেটা? এটা হলো শুধরে নিবার জায়গা। একটু বলেন, একটা ভাই আমার সাহস করে বললেন যে আমরা রাসূলের উম্মত। আপনারা কি বলছেন? আপনাদের পরিচয়টা কি? সকলে মিলে বলে, আপনাদের পরিচয়টা কি? আপনি কে? কথা বলে বলে। আর একজন ভাই একটু আওয়াজ দিয়ে বলে মুসলমান। আপনারা বলেন আমাদের পরিচয়টা কি? কথা বলছেন না। এতদিন তো ওয়াজ শুনেছেন, একটু বলেন শুনি। আপনারা একটু ওয়াজ করেন মাঝে মাঝে, বলে ভাই। কেউ কেউ বলছে আমি রাসূলের উম্মত, আল্লাহ পাকের বান্দা। তাহলে অন্য অন্য ধর্মের ভাইরা এরা কি আমার রাসূলের উম্মত না? জোরে বলে, এরা কি আমার আল্লাহ পাকের বান্দা না? এরাও রাসূলের উম্মত, আল্লাহ পাকের বান্দা, ঠিক না বেটা? ভাই আমার আওয়াজ দিয়ে বলেছে আমি মুসলমান। আমার আপনার পরিচয় জোরে বলেন, মুসলমান। ঠিক বললেন না ভুল বললেন? সকলে মিলে বলেন মুসলমান। খাঁটি না ভেজাল? ঠিক করে বলবেন, খাঁটি না ভেজাল? কতজন বলছি ভেজাল মুসলমান? একটু হাত তুলবেন। আর কতজন খাঁটি মুসলমান? হাতটা উঁচা করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। প্রকৃত মুসলমানের আওয়াজটা এরকম হবে, জোরে সোরে দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। সত্য বললেন না মিথ্যা? মিথ্যা বললেন, খারাপ মনে নেবেন না ভাই। আজকে সকলে হাত তুলে বললেন আমি প্রকৃত মুসলমান, খারাপ মনে নেবেন না ভাই। মিথ্যা বললেন। আপনি মুসলমান? আপনি কেমন মুসলমান? যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে প্রকৃত মুসলমানের হাতে কোনোদিন মদ উঠতো? এজোরে বলে, প্রকৃত মুসলমানের হাতে কোনোদিন গাঁজা তারি আসতো? এজোরে বলে, প্রকৃত মুসলমান কোনোদিন তার বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গুরুকুলন ঢোকাতে পারে? এজোরে বলুন, প্রকৃত মুসলমানের বাড়ির ছেলে মেয়ের বিয়েতে কোনোদিন ৫ টাকা নিয়া দিয়া করতে পারে? প্রকৃত মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে কোনোদিন বড় বড় বক্স লাগিয়ে ডিজে গান বাজনা বাজাতে পারে? জোরে বলুন, প্রকৃত মুসলমান কোনোদিন জুয়ার আড্ডাখানায় গিয়ে আড্ডা মারতে পারে? প্রকৃত মুসলমান কোনোদিন লটারি খানায় গিয়ে লটারি খেলতে পারে? জোরে বলুন, পারে না। প্রকৃত মুসলমান কোনোদিন তার জবানের দ্বারাই, তার কথার দ্বারাই, তার হাতের দ্বারাই, তার ব্যবহারের দ্বারাই মুসলমান হয়ে আর এক মুসলমানকে কষ্ট দিতে পারে, কাঁদাতে পারে, দুঃখ দিতে পারে? পারে না। আজকে আপনি আওয়াজ দিয়ে বলছেন আমি মুসলমান, লজ্জা করা দরকার। যদি আপনি প্রকৃত মুসলমান হন তাহলে প্রকৃত মুসলমান কোনোদিন গরিব মিসকিন অসহায়দের ঘর বাড়ি জমি জায়গা লুট করতে পারে? মুসলমান হয়ে আর এক মুসলমানের বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে পারে? প্রকৃত মুসলমান কোনোদিন আর একটা মুসলমানের দোকান লুট করতে পারে, জমি কাটতে পারে? জোরে বলুন, পারে? আজকে আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান। প্রকৃত মুসলমান কোনোদিন মসজিদ মাদ্রাসা মক্তব গুলোকে কাঁদাতে পারে? জোরে বলুন, পারে? পারে না। প্রকৃত মুসলমান কোনোদিন বাড়িতে নামাজের পাটিগুলোকে কাঁদাতে পারে? প্রকৃত মুসলমান কোনোদিন আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকটাকে দোকান থেকে হাদিয়া করে নিয়ে এসে টেবিলের উপরে রেখে আলমারির মাথায় তুলে রেখে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোরআন পাকটাকে লাঞ্ছিত অপমানিত করে ওই বুকার খোরাক বানাতে পারে? জোরে বলেন, পারে না। তাহলে এতগুলো মুসলমান বসে আছেন, আপনাদের বাড়িতে কোরআন পাক আছে না? জোরে বলেন, আছে। যদি বলি কজন তেলাওয়াত করেন, কটা হাত উঠবে? বলে, যদি বলি কজন তেলাওয়াত করেন কোরআন পাক? দিন বাদ দিলাম, সপ্তাহ বাদ দিলাম, যদি বলি মাসে, কটা হাত উঠবে? যদি বলি বছরে কজন তেলাওয়াত করেন, কটা হাত উঠবে?
বলেন আজকে মুসলমান দাবি করলাম, কোনটা নাই আমার আপনার কাছে বলুন? সকলকে বলছি এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, কাজে লাগবে। আর না হলে সব শেষ। আজকে হাত তুলে আওয়াজ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, কতটা ভালোবাসে, কতটা প্যার করে। আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে, একটু বলে অন্যদিকে যাব, একটু বলে অন্যদিকে যাব। নবী আমার হুজরাখানায় বসে আছেন, তিনার কলিজার টুকরি সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে রাসূল পাককে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বলেন, আব্বা জান। কি মা? আমি কাবা শরীফে গিয়েছিলাম। কেন মা? আব্বা জান, কাবা শরীফে গেলাম, গিয়ে দেখছি আপনার উম্মত উম্মতিদের হুড়োহুড়ি দেখে আমি ফাতেমা থাকতে পারি। কেন? আব্বা জান, আপনার উম্মতরা কাবাকে এত ভালোবাসে, কাবাকে চুমা দিবার জন্য পাগল, কাবাকে ছোঁয়ার জন্য পাগল, কাবাকে দেখার জন্য পাগল। ঠিক না বেটা? আমরা তো প্রত্যেকই 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া চাই, প্রত্যেকটা যখনই আমরা হাত তুলি তখনই দোয়া চাই, আল্লাহ মৃত্যুর আগে মরণের আগে আপনার কাবার মেহমান একবার আমাদের বানাবেন, যে চামড়ার চোখও না হয়, স্বপ্নে স্বপ্নে একবার কাবার মেহমান বানাবেন। কি দোয়া চাই না? চাই না? আব্বাজান, আপনার উম্মতদের হুড়োহুড়ি দেখে আমি ফাতেমা থাকতে পারি না, কাবাকে প্রশ্ন করতে লাগলাম, এই কাবা, আমার আব্বাজান উম্মতরা তোকে এত ভালোবাসে, তোকে এত প্যার করে, তুই সবথেকে বেশি ভালো কাকে বাসিস? আব্বাজান কাবা উত্তর দেয় কি জানেন? কি মা? কাবা কি উত্তর দিয়েছে? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতে আরম্ভ করেন, ও আমার আব্বাজান, ওই সময় কাবা উত্তর দিতে লাগে, ও বোন ফাতেমা, ও আল্লাহ পাকের হাবিবের বেটি ফাতেমা, ও আল্লাহ পাকের দোস্তর বেটি ফাতেমা, ও আমাদের নবী পাকের বেটি ফাতেমা, খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আপনি প্রশ্ন করলেন আমি কাবা, আমি সবথেকে বেশি মহব্বত করি কাকে? ও ফাতেমা, মনে ব্যথা নেবেন না, মনে কষ্ট নেবেন না। আমি কাবা, আজকে কাবা হয়েছি, আমি কাবা, আমার মান সম্মান ইজ্জতটা আমার আল্লাহ পাক বানিয়েছে একমাত্র আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর বোন ফাতেমা, আপনার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কদমের উসিলায় আমি কাবা, আমার মান সম্মান ইজ্জতটা আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। তবে আমি কাবা একমাত্র আমার আল্লাহ পাককে সবথেকে বেশি মহব্বত করি। ও আমার আব্বা জান, আমি ফাতেমা থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে কাবা শরীফের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দুটো হাতকে উঁচা করে ফরিয়াদ করি, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনার পবিত্র ঘর কাবাকে দেখার জন্য, কাবাকে ছোঁয়ার জন্য, কাবাকে বুশা দিবার জন্য আমার আব্বা জান উম্মত উম্মতি গণেরা দেওয়ানা হয়ে আছে, পাগলের ন্যায় হয়ে আছে। আমি কাবাকে প্রশ্ন করি, এই কাবা, আমার আব্বা জান উম্মতরা তোকে ভালোবাসে, তুই কাকে ভালোবাসিস? আল্লাহ পাক কাবা উত্তর দেয়, কাবা নাকি আপনাকে ভালোবাসে। আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আপনার হাবিবের বেটি ফাতেমা, আমি আপনার দরবারে আরজি করছি, আপনার দরবারে ফরিয়াদ করেছি। আল্লাহ পাক একটা নয়, দুটো নয়, 1000 নয়, 2000 নয়, ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আপনি সবথেকে বেশি মহব্বত কাকে করে? কে প্রশ্ন করছে? কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছে। আল্লাহ 18,000 মাখলুকাত, ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? সঙ্গে সঙ্গে রাসূল আমার আবেগী হয়ে বললেন, মা তুমি আল্লাহ পাককে প্রশ্ন করেছো? জি আম্মা, আল্লাহ পাক কাকে বেশি ভালোবাসে?
কাকে বেশি মহব্বত করে? মা একটু বলো না, মা একটু বলো, আমি রাসূল শুনতে চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আব্বাজান আপনি জানতে চান? হ্যাঁ, আমাকে একটু বলো, আমি রাসূল শুনতে চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমাচ্ছেন, আব্বাজান আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একমাত্র একজনকে সবথেকে বেশি ভালোবাসে। কাকে বেশি ভালোবাসে? আমার দিকে তাকান, কাকে? একজনকে। মা ফাতেমা আমার আল্লাহ পাক একজনকে বেশি ভালোবাসে। জি মা, ওই খুশনসিব ব্যক্তিটাকে যাকে আল্লাহ পাক এত ভালোবাসে, এত প্যার করে, মা ওই ব্যক্তিটাকে আব্বাজান শুনতে চান? হ্যাঁ মা একটু বলো, আমি রাসূল শুনতে চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, ও আমার আব্বা জানা, ওই সময় আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাতে লাগলেন, আমার হাবিবের বেটি ফাতেমা, আমার দোস্তের বেটি ফাতেমা, আমি আল্লাহ পাক আমার কাছে জানতে চেয়েছেন আমি আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত করি কাকে? মা ফাতেমা, আমি আল্লাহ পাক একমাত্র 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক একজনকে বেশি মহব্বত করি, একজনকে বেশি প্যার করি। ওই ব্যক্তিটা হলেন আমি আল্লাহ পাক আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন। ও ফাতেমা, আপনার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত প্যার করি। জোরে হবে না? কাকে বেশি ভালোবাসে? এই জোরে বলে। যিনি আসমান, জমিন, চাঁদ, সূরজ, কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, আজকে তিনি বলছেন ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক একজনকে সবথেকে বেশি ভালোবাসি, উনি হলেন আখিরি নবী ফাতেমা, তোমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জোরে বলুন না সুবহানাল্লাহ। কতটা ভালোবাসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আব্বাজান মনে ব্যথা নেবেন না। কি মা? আমি ফাতেমা জানতে চাই আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? কে প্রশ্ন করছে? কথা বলে, কে প্রশ্ন করছে? বেটি কাকে? কথা বলছে, রাগ করছেন নাকি আপনারা আমার উপর? কে প্রশ্ন করছে? বেটি কাকে? আব্বাজান। আব্বাজান আপনি বলেন, আমি বেটি ফাতেমা জানতে চাই আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? আমার দুই বেটা ইমাম হাসান হুসাইন কে, কারণ আপনি বলেছেন যে ইমাম হাসান হুসাইনের মুখে হাসি ফোটালো, সেজন্য স্বয়ং আমি রাসূল আমার মুখে হাসি ফোটালো যে ইমাম হাসান হুসাইনের গালে এক লোকমা করে আহার তুলে দিল, সেজন্য স্বয়ং রাসূলের মুখে আহার তুলে দিল। আব্বাজান আমার দুই বেটাকে ভালোবাসেন নাকি আম্মা জানদের ভালোবাসেন, নাকি সাহাবাদের ভালোবাসেন, নাকি আমি ফাতেমা আমাকে বেশি ভালোবাসে? নবী আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে মাথা নিচু করে কাঁদতে লাগলেন। নবী আমার মাথা নিচু করে কাঁদতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছে, আরে যদি আগে জানতাম এই প্রশ্ন করলে আব্বাজান কষ্ট পাবেন, ব্যথা পাবেন, তাহলে আমি ফাতেমা আব্বাজানকে প্রশ্ন করে আমি ব্যথা কষ্ট দিতাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমেসি নবী আমার সেই মুবারক উঁচা করে মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি, কাঁদতে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন, ও মা ফাতেমা, খবরদার মা, মনে ব্যথা নিও না মা। তুমি আমার কাছে জানতে চেয়েছো আমি রাসূল, আমি সবথেকে বেশি
বেশি মহব্বত করি কাকে? ও মা ফাতেমা, তুমি আমার কলিজা টুকরি সন্তান, মনে ব্যথা নিও না মা। আমি আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহ পাকের হাবিব, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সবথেকে বেশি মহব্বত কাকে করি মা? তোমাকে জানিয়ে দিই, মনে ব্যথা নিও না মা। মা ফাতেমা, আমি আল্লাহ পাকের রাসূল, আমি সবথেকে বেশি মহব্বত করি, বেশি প্যার করি আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে। ও মা ফাতেমা, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা। আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আখিরি জামানার পয়গম্বর, আমি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি এতটাই মহব্বত করি, আমি নবী এতটাই প্যার করি, আমি নবী আমার জীবনের থেকে বেশি প্যার, আমি রাসূল আমার জীবনের থেকে বেশি মহব্বত আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের করি। জেরে হবে না? রাসূল কতটা ভালোবাসে আমাকে আপনাকে, এই জোরে বলেন কতটা। যদি এখানে আপনার ছেলে মেয়ে গিয়ে বলে আব্বা আপনি আমাকে সব থেকে আমাদের দু ভাই ভাইয়ের মধ্যে সব থেকে বেশি ভালো কাকে বাসেন, আপনি কার নাম বলবেন? ছেলের নাম বলবেন না মেয়ের নাম বলবেন? বলে ছেলের নাম বলবেন না মেয়ের নাম বলবেন? মা বাপ দুজনকে সমান ভালোবাসে, ঠিক না বেটা? চাচতো ভাইয়ের কথা বলবেন, ফুফুতো ভাইয়ের কথা বলবেন, পাড়া পড়শির কথা বলবেন, এই জোরে বলেন না, কি বলবেন? তোরা আমার ছেলে, তোরা আমার মেয়ে, আমি বাপ, তোরা সবাইকে সমান ভালোবাসে, ঠিক না বেটা? কিন্তু রাসূল এখানে আওয়াজ দিয়ে বলেন, মা ফাতেমা, আমি রাসূল আমি আমার জীবনের থেকে বেশি প্যার করি, আমার জীবনের থেকে বেশি মহব্বত করি আমার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের। জোরে বলবেন না কতটা ভালোবাসে। আর আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে জানের থেকে কতটা, বলে কতটা। আজকে দিকে দিকে মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে, আজকে দিকে দিকে মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে ইসলাম লাগিয়ে মাদ্রাসাগুলোকে বন্ধ করার চক্রান্ত শুরু হয়েছে। আজকে দিকে দিকে আল্লাহ পাকের নামে সম্পদ, ওয়াকফ সম্পদ, মসজিদের নামে সম্পদ, মাদ্রাসার নামে সম্পদ, কবরস্থানের সম্পদ, ঈদগাহ সম্পদগুলোকে আজকে হরণ করার চক্রান্ত শুরু হয়েছে। আজকে আপনি বলুন দিকে দিকে আল্লাহ পাকের শান মান ইজ্জতকে নিয়ে, রাসূল পাকের শান মান ইজ্জতকে নিয়ে মিটিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে, ছেলেখেলামো করা হচ্ছে। আপনি নিয়ে জানেন থেকে রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ রাসূলের জন্য আপনার মুখে জবানটা গেলে বলে আল্লাহ রাসূলের পক্ষে কথা বলার সময় আপনি বোবা হয়ে গেলেন কেন? বলেন আজকে আপনার নেতার বিরুদ্ধে কথা বলেছে, দুনিয়ার নেতার বিরুদ্ধে কথা বলেছে, আপনার পাড়ার মেম্বারের বিরুদ্ধে কথা বলেছে, আপনার পাড়ার প্রধানের বিরুদ্ধে কথা বলেছে, আপনি রাস্তা অবরোধ করে দিলেন, মিটিং মিছিল শুরু করলেন, কিন্তু আজ যেনাকে জীবনের থেকে বেশি ভালোবাসে, যিনি শুধু আমার আপনার পাড়ার নেতা না, যিনি আমার আপনার রাজ্যের নেতা না, যিনি আমার আপনার দেশের নেতা না, तमाम পৃথিবীর নেতা, দিন দুনিয়া আখিরাতের নেতা, যিনাকে জানের থেকে বেশি ভালোবাসি, তাহলে সেই নেতার পক্ষে আপনার জবানটা বন্ধ করেন। বলে আজকে যে নেতা একদিন নয় দুদিন নয়, এক মাস নয় দু মাস নয়, এক বছর নয় দুই বছর নয়, যে নেতা 63 বছর ধরে কেঁদেছেন কাদের জন্য? এই জন্য বলে কাদের জন্য? আমার আপনার জন্য, ঠিক না বেঠে? আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য 63 বছর কেঁদেছে। ইয়া হাবলুম্মাতি, ইয়া হাবলুম্মাতি বলে
সাহাবা হুজুর গণেরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার আপনি সদা সর্বদা আপনার আখেরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আপনি কাঁদছেন, ব্যাপারটা কি? নবী আমার ফরমাচ্ছেন, হে আমার সাহাবা সাহাবীগণেরা, তোমরা জানো না আমার আখেরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা অবস্থা আসবে, আমার আখেরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের এমন একটা করুণ দিন আসবে, তাদের হাতের তালুতে যদি এক টুকরা আগুনের আংরা রেখে দেওয়া হয়, আমার গুনাহগার উম্মত উম্মতিরা ওই আগুনের আংরাটা হাতে রাখতে যা কষ্ট পাবে তা থেকে শতগুণ বেশি কষ্ট পাবে তাদের ঈমান আমল আকীদা গুলোকে বাঁচাতে, ঠিক না বেটা? ভালো করে বুঝবে ভাইসাকে আকাদেশ আল্লাহুম্মা সাল্লি আলা কোনটা আগে রাখে, কোনটা আগে, ওইটা তো ভাই সাহেব যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম বলেন তো, বেখিয়াল হয়ে গেল। আসলে মেমোরিতে একটুখানি চারিদিকে পো পো করে ঘুরছে, একটু বলে কি বলছিলাম, ছাড়লাম কোথায়, একটু বলে ছাড়লাম দেখছি বা দেখো তো এখানে মন পাখিটা কোথায়, চায়ের দোকানে চলে গেল না কম্বলের তলায় চলে গেল, চায়ের দোকানে চলে গেল না কম্বলের তলায় চলে গেল। ভাইসাকে আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে আপনাকে কত ভালোবাসেন, কত প্যার করেন। আজকে আমার আপনার জন্য 63 বছর কেঁদে ক্ষান্ত হলেন না, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, যতক্ষণ না পর্যন্ত রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাচ্ছেন, রাসূলের কান্না বন্ধ হবে? এই জোরে বলেন, কান্না বন্ধ হবে? তাহলে আপনারা বলেন এই রাসূলের পক্ষে আসার দরকার আছে না? এই জোরে বলেন, আসার দরকার আছে না নাই? কিন্তু কতজন এসেছি বলে, কতজন এসেছি বলে? রাসূলের পক্ষে তো দূরের কথা, আজকে আমি ভাই হয়ে ভাইয়ের পক্ষে নাই, চাচা হয়ে ভাতিজার পক্ষে নাই, ভাতিজা হয়ে চাচার পক্ষে নাই, বাপ হয়ে বেটার পক্ষে নাই, বেটা হয়ে বাপের পক্ষে নাই, গ্রামবাসী হয়ে গ্রামবাসীর পক্ষে নাই। ঠিক না বেটি? আজকে ভাই হয়ে ভাইকে ভালোবাসতে পারে, চাচা হয়ে ভাইপোকে ভালোবাসতে পারে, ভাইপো হয়ে চাচাকে ভালোবাসতে পারে, আজকে বাপ হয়ে বেটাকে ভালোবাসতে পারেনি, বেটা হয়ে বাপকে ভালোবাসতে পারেনি, আজকে গ্রামবাসী হয়ে গ্রামবাসীকে ভালোবাসতে পারে। আপনি আল্লাহর রাসূলকে কি ভালোবাসেন বলে? সত্যকারে আল্লাহর রাসূলকে ভালোবাসতেন না, তাহলে রাসূল পাকের ভালোবাসার উম্মতদের উপরে এত অত্যাচার জুলুম নির্যাতন চালাতে পারতেন? এই জোরে বলে পারতেন? পারতেন না। নবী আমার অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছেন, একজন বীর পালোয়ান বেঈমানের কাছে নবী আমার কলেমার দাওয়াত নিয়ে গেলেন, নবী আমার কলেমার দাওয়াত নিয়ে গেলেন বীর পালোয়ানের কাছে, রুকানার কাছে গিয়ে কলেমার দাওয়াত দিচ্ছে। আবার রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কাছে এসেছি বাবা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, বুত পূজা ছেড়ে দাও, মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি ছিনতাই ছেড়ে দাও, আমার আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেবে। কে কলেমার দাওয়াত নিয়ে গেছে? রাসূল কলেমার দাওয়াত নিয়ে গেছেন, কলেমার দাওয়াত দিচ্ছেন। রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এখানে কি করে আসলে? এখনি বেরিয়ে যাও এখান থেকে, আমার সাথীরা তোমাকে দেখলে কতল করে ফেলবে, তোমাকে মার্ডার করে দেবে। নবী আমার আওয়াজ দিয়ে বললেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি আমার এখানে আসার পরে মরণ হয়ে যায় কোনো অসুবিধা নাই, তবে আমি এসেছি এখানে বাবা তোমাকে কলেমা দাওয়াত দেওয়ার জন্য। আমি রাসূল এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ না ছড়ি শুনবে না, শুনবে না, একে প্যাঁচে ফেলে। কি প্যাঁচ? এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঠিক আছে, তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেব, তোমাকে নবী বলে গ্রহণ করে নেব, তবে একটা শর্ত আছে। কে বলছে? কে বলছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? পাচ্ছেন? কে বলছে? রুকানা। একটা শর্ত আছে। নবী আমার বলেন বাবা রুকানা কি শর্ত বাবা একটু বলো। রুকানা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব, তোমাকে নবী বলে গ্রহণ করব, শর্তটা হচ্ছে এটাই আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। কি বললো? লড়াই কুস্তি করতে হবে। নবী আমার বলে উঠলেন বাবা রুকানা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার সাথে লড়াই করার জন্য আসেনি, কুস্তি করার জন্য আসেনি বাবা, আমি এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে ও সব জানি না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। তবে শোনো মুহাম্মদ তুমি যদি আমাকে হারাতে পারো, তুমি যদি আমাকে হারাতে পারো, আমি যদি রুকানা হেরে যাই, তাহলে আমার তরফ থেকে তোমাকে ইখতিলাফ 300 বকরি দেব। কত? 300 বকরি উপহার দেব। নবী আমার বললেন বাবা রুকানা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কাছে বকরি নিবার জন্য আসেনি বাপ, এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে ভাই, যদি এরকম আবার আমার আপনার কাছে আসতে কি করতেন বলেন? যদি এরকম আবার আপনাদের কাছে আসতো আপনারা কি করতেন? যে আমার সঙ্গে লড়াই করো, আমি হেরে গেলে তোমাকে 300 বকরি দেবো, আপনি কি করতেন? কথা বলে কি করতেন? মাল কাঁচা বেঁধে চল বাড়া দেখি একটু, ঠিক না বেটা? ঠিক না বেটা? মাল কাঁচা বেঁধে চল বেটা। এখন বর্তমান দিনে হচ্ছে দেখেননি, 500 টাকা দিলে ঈমান বিক্রি করে দিচ্ছে, ঠিক না বেটা? 1000 টাকার জন্য ঈমান বিক্রি করে দিচ্ছে। আর ঈমান তো দূরের কথা, 1-2000 5,000 টাকার জন্য মুসলমান হয়ে মুসলমানকে কতল করছে, ঠিক না বেটি? মুসলমান হয়ে মুসলমানের বাড়িগুলোকে বোম দিয়ে উড়িয়ে দিচ্ছে, মুসলমান হয়ে মুসলমানকে গ্রাম থেকে পাড়া থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না ভাই, বুঝার চেষ্টা করুন। নবী আমার বললেন বাবা রুকানা আমি এখানে তোমার কাছে লড়াই কুস্তি করার জন্য আসেনি, ছাগলের লোভে আসেনি। রুকানা বলে ও সব চলবে না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। নবী আমার চিন্তায় পড়ে গেল কি করব? আল্লাহ আমি তো লড়াই করার জন্য আসিনি, আমি তো কুস্তি করার জন্য আসিনি, তাহলে করব ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, নবী আমার যখন চিন্তায় পড়ে গেছে লড়াই করব না আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি এখানে লড়াই করার জন্য আসি না, আমি কুস্তি করার জন্য আসি না। আজকে রুকানা আমার সঙ্গে লড়াই করতে চায়, কুস্তি করতে চায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আতাতে বললেন না, গায়বী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, এ মালায়েকা ফেরেশতা জিবরাইল, দেরি নয়, এখনই জমিনে চলে যাও, আমি আল্লাহ পাক আমার রাসূলের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও। ওই কাফের মুশরিক বেঈমান বেদিনটা ওই রুকানা আমি আল্লাহ পাক আমার রাসূলের সাথে লড়াই করতে চাই, কুস্তি করতে চাই, আমি আল্লাহ পাক আমার রাসূল তো লড়াই
করার জন্য যাই না, কুস্তি করার জন্য যাই না। আজকে ওই কাফের মুশরিক বেঈমানটা আমি আল্লাহ পাক আমার রাসূলের সঙ্গে লড়াই করতে চাই। আমার রাসূল যদি লড়াই না করে ওখান থেকে ফিরে যায়, আমার রাসূলের মান সম্মান নষ্ট হবে, ইজ্জত হানি হবে। না না না, আমি আল্লাহ পাক আমার রাসূলের মান সম্মান নষ্ট করতে আমি আল্লাহ দিতে পারবো না, ইজ্জত হানি হবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন, যাও আমার হাবিবকে গিয়ে লড়াই করার জন্য হুকুমটা দিয়ে দাও। আমি আল্লাহ পাক ওই বেঈমান বেদিনের সাথে রুকানার সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। শুধু তাই নয়, তাই নয়, একজন বীর পহলওয়ানের সঙ্গে লড়াই করবে। আজকে এই বীর পহলওয়ানটাকে ওই কাফের মুশরিক বেঈমানটাকে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ পাক। আজকে আমার রাসূলের সাথে ও বেটা লড়াই করবে, যুদ্ধ করবে, কুস্তি করবে। আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমার হাবিবকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। রুকানাকে পাওয়ার কে দিয়েছে? এই জোরে বলে আল্লাহ। ছাতিটা এত চওড়া কে দিয়েছে? এই কথা বলে পেশিগুলো এত মোটা কে বানিয়েছে? আল্লাহ। আর রাসূলের সঙ্গে লড়াই করতে চাইছে, রাসূলকে পাওয়ার কে দিয়েছে? হুকুম কে দিয়েছেন? আমার আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের কাছে এসে সালাম দিয়ে যখন সালাম দিলেন, রাসূল আমার সালামের উত্তর দিলেন। দেওয়ার পরে বললেন, ভাই জিবরাইল, হঠাৎ করে আপনি এখানে কেন? হুজুর, চিন্তা করবেন না, আল্লাহ পাক পাঠিয়েছে। কেন? আল্লাহ পাক পাঠিয়েছেন। কেন আপনি চিন্তা করছেন কেন? এই বেটা আপনার সঙ্গে লড়াই করতে চাইছে না, কুস্তি করতে চাইছে না, আপনি একদম চিন্তা করবেন না। আল্লাহ পাক এর সাথে লড়াই কুস্তি করার জন্য আপনাকে হুকুম দিয়েছেন এবং তার সাথে সাথে আপনাকে পাওয়ার ক্ষমতাও দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় নবী আমার হাসতে হাসতে শের মুবারকটা উঁচা করে আওয়াজ দিয়ে বলেন, বাবা রুকানা, তুমি আমার সঙ্গে লড়াই করতে চাও? হ্যাঁ, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে। নবী আমার ওই সময় বলেন, ঠিক আছে রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার সঙ্গে লড়াই করব, কুস্তি করব, তবে আমি রাসূল, আমার একটা শর্ত আছে। কি বললেন? এই জোরে বলে, আমার কথা বুঝতে পারছেন না আপনারা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? রাসূল কি বললেন? আমার একটা শর্ত আছে। রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কি শর্ত আছে? নবী আমার বললেন, বাবা রুকানা, কথা দাও, তুমি হেরে গেলে আমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। কথা দাও, তুমি হেরে গেলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার হাতটাকে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রুকানার কি শর্ত ছিল? এই জোরে বলেন না। 300 বকরি দেবে। আর রাসূলের কি শর্ত? কথা বলে, কি শর্ত? আমার বিল্ডিং দিয়ে দেব, গদি দিয়ে দেব। এই জোরে বলেন, কি দেব? আমি রাসূল, কথা দাও, তুমি হেরে গেলে আমার হাতটাকে ধরে, আমি তোমার হাত ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাব। ভালো করে বুঝবেন, রুকানা খুশিতে বাগে বাগ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সঙ্গে লড়াই করবে, কুস্তি করবে। এ জামানার নবী, এ জামানার পয়গম্বর, আমি একজন বীর পহলওয়ান, এসো ময়দানে দেখা যাক কেমন লড়াইটা হয়। রুকানা খালি গায়ে ময়দানে নেমে গিয়ে একবার হাতের পেশি চওড়া করে, ছাতি চওড়া করে হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো। কোথায় এসো? ময়দানে এসো। রুকানার লাপালাপি দাপাদাপি দেখে মালাইকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম থাকতে পারে, আওয়াজ দিয়ে বলে, হুজুর বেয়াদবি maaf করবেন। বেটা রুকানা ছাতি চওড়া করে হাতের পেশি ফুলাই
হুঙ্কার দিয়ে আপনাকে ডাকে, হুজুর আমি জিবরাইল, আমার সহ্য হচ্ছে না, আপনি এগিয়ে যান, রুকানার উপরে ঝাঁপিয়ে পড়ুন, আমার আল্লাহ আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, আপনার ক্ষমতা একটু রুকানাকে দেখিয়ে দেন। নবী আমার সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বলে উঠলেন, ভাই জিবরাইল আপনি একই কথা বললেন, একই কথা বললেন, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছে, আমি রাসূল রুকানাকে দেখাবো না, না আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার পাওয়ার আমার ক্ষমতা দেখাবার জন্য আমি রুকানার কাছে আসিনি, আমি রুকানার কাছে এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার আপনার পাওয়ার কে দিয়েছে? জোরে বলেন, আমার আপনার ক্ষমতা কে দিয়েছে? আমার আপনার পেনের পাওয়ার কে দিয়েছে? আমার আপনার চেয়ারের পাওয়ার কে দিয়েছে? আমার আপনার গদির পাওয়ার কে দিয়েছে? আমার আপনার নেতাগিরি দেখাচ্ছে নেতাগিরি পাওয়ার কে দিয়েছে? এই জোরে বলুন আল্লাহ না বান্দা? জোরে বলুন। তাহলে আল্লাহ সব দিয়েছে, পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, অর্থ দিয়েছে, জনবল দিয়েছে, তাহলে আপনার পাওয়ার আপনার ক্ষমতাটা ব্যয় করা দরকার ছিল আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, ঠিক না বেঠিক? কিন্তু আজ আপনার পাওয়ার আপনার ক্ষমতা মুসলমানদের দেখাচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, বেঈমান বেদিনদের খুশি করার জন্য, ঠিক না বেঠিক? সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরীয়তের পক্ষে আসুন, হকের পক্ষে আসুন, নাজাত পেয়ে যাব। আর তা না হলে ওই নামে তাল পুকুর ঘুটি ডোবে না, নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, কাঁচা বডি থাকবে মুসলমান, মরে গেলে ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে থাকবে, ঠিক না বেঠিক? সকলকে বলছে মজবুত মজবুত ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান কাজে লাগবে। একদম সুবহানাল্লাহুম্মা সাল্লি আমার দিনদার ইমানদার নেককার পরহেজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা, কথায় আছে না পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে সময় শেষ, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, আর বলতে বলতে সময় শেষ, বুঝতে পেরেছেন? যাই হোক, এসেছে আপনাদের কাছে দুটো কথা বললাম, আর একটা দায়িত্ব আছে আমার উপরে, কারণ আজকে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে খাটাখাটনি করে এই সুন্দর জান্নাতের বাগানটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? সকলে মিলে বলেন, এই জান্নাতের বাগানটা কায়েম হয়েছে, এটা আপনারা খুশি না বেজার? যে খুশি। কতজন অখুশি একটু হাত তুলবেন? অখুশি? আমি অখুশি বললাম, ও বুঝতে পারে। তাহলে এতক্ষণ ধরে কি ওয়াজ শুনলেন ভাই? হ্যাঁ, এতক্ষণ ধরে কি ওয়াজ শুনলেন এই ব্রেক ফেল অবস্থায়? হ্যাঁ, তাহলে পানি আমার ঠিক গিলাসে পড়ে না, সব বাইরে পড়েছে নাকি? যে ও বুঝতে পারে ভাই, আপনারা খুশি না বেজার? কতজন খুশি একটু হাত তুলে তাকবীর দেবেন? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত না পেয়ে দেন। তবে আপনারা বলেন, বাস্তব কথা বলছি, আজকে নওজোয়ান তরুণ যুবক ভাইরা পরিশ্রম মেহনত করে জান্নাতের বাগানটা কায়েম করেছে, বাস্তব বলছি এই ছেলেদের আব্বা জানের মায়েদের তাকদীর নসিবটা বড়, ঠিক না বেটা? আজকে এই যুবকদের তো এখন ক্লাব ঘরে গিয়ে কিরাম এটা দরকার, এদের তো এখন দরকার ক্লাব ঘরে গিয়ে আড্ডা মারা, এদের তো দরকার ফাংশনে গিয়ে ধেই ধেই করে নাচা, ঠিক না? কিন্তু আজ ছেলেরা
দুনিয়াবি গালিজ কাজগুলো ছেড়ে দিয়ে সুন্দর জান্নাতের বাগান কায়েম করেছে। তাহলে আপনারা বলেন এই জান্নাতের বাগানের প্রয়োজন আছে না? আছে না? না। আজকে এই ছেলেরা জান্নাতের বাগান কায়েম করেছে, আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকে ছেলেদের ভালোবাসার চোখের পানিটা, বাপ মাকে ভালোবেসে এক ফোঁটা চোখের পানি, ভাই ভাইকে ভালোবেসে এক ফোঁটা চোখের পানি চোখ দিয়ে ছাড়বে, ওই পানিটা জমিনে পড়তে দেরি হবে, সন্তানের দোয়াটা মা বাপের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হতে দেরি হবে না। ভাই কি আছে আগামী বছর এই জান্নাতের বাগানটা এরকম ছোটখাটো হবে না বড় হবে? সকলে মিলে বড় হবে, ঠিক বলছেন? আলহামদুলিল্লাহ। তবে 10-এর লাঠি 1-এর বোঝা, সকলে চায় জান্নাতের বাগানটা হোক। 10-এর লাঠি 1-এর বোঝা, সকলের সহযোগিতা করলে সুন্দর হবে, বড় হবে, আর না করলে ছোট হবে, কমিটি ভাইদের উপরে বোঝা হয়ে যাবে, ঠিক না? তা ভাই কি আছে? আচ্ছা বলে দিন, যে জায়গায় বসে আছেন জায়গার নামটা কি? এই জায়গার নাম বামুনিয়া সর্দারপাড়া। এই জায়গার নাম রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। পিলাম কার ওসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ওসিলায় নবী আমার কাঁদছেন, ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, রাসূল কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। কেন আল্লাহ? আপনি আপনার উম্মতদের একা ভালোবাসেন, আমি আল্লাহকে ভালোবাসি না। আমি আল্লাহ আপনার উম্মতদের ভালোবাসি, তবে আমি আল্লাহ আপনার উম্মতদের ভালোবেসে আমার তরফ থেকে একটা তোহফা দান করলাম। কি দান করলেন? তোহফা। রাসূল আমার কান্না বন্ধ করে বলছেন, আল্লাহ আমার উম্মতদের জন্য তোহফা। জি রাসূল, আল্লাহ কি কি তোহফা? নবী আমার গায়বী আওয়াজ যখন আওয়াজ দিয়ে বললেন, আল্লাহ কি তোহফা? আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, রাসূল রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান আপনার উম্মতদের আমার তরফ থেকে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ওই সময় আওয়াজ দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতদের জন্য জান্নাত, আল্লাহ কোন জায়গাটা? নবী আমার গায়বী আওয়াজ দিয়ে যখনই বলেন, আল্লাহ আমার উম্মতদের জন্য জান্নাত, কোন জায়গাটা? আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, রাসূল রাসূল দুনিয়ার কোন একটা নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট জায়গা না, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার উম্মত উম্মতিরা, আমি আল্লাহ আমার বান্দা বান্দীগণেরা একত্রিত হয়ে আমি আল্লাহ আমার তারিফ করবে, আপনার প্রশংসা করবে, হাদিস কোরআনের আলাপ আলোচনা করবে। আমি আল্লাহ পাক ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করে দিলাম। জোরে বলবেন না? আজকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানটা পেলাম কার ওসিলায়? সকলে মিলে বলেন, কার ওসিলায়? রাসূল পাকের ওসিলায়, ঠিক না? তাহলে আপনারা বলেন, এই জান্নাতের বাগানের প্রয়োজন আছে তো? আছে। কি আছে? আগামী বছর আল্লাহ পাকের তোহফা, এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটরের খরচা দেবেন কেউ আছে? একটা জেনারেটরের খরচা কি আছে ভাই? খাস করে দোয়া আছে কি আছে? মাশাআল্লাহ, যেখানেই যায় আমার এই ভাই সব জায়গায় থাকে, আশপাশে সব জায়গায় থাকে, আর যেখানেই কালেকশন করা হয় আমার এই প্রতিবন্ধী ভাই জনাব মোহাম্মদ আইজার ভাই 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে সহযোগিতা করে, দান করে। আল্লাহ পাক আমার ভাইয়ের দানটা কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে কতটা অসহায়, কতটা অসহায় আল্লাহ আমাদের কমপ্লিট হাত পা চোখ কান নাক মুখ সব দিয়েছে, ঠিক না? আজকে আমার ভাই কতটা অসহায়, প্রতিবন্ধী, ঠিক মতো চলতে পারে,
ঠিকমতো হাতগুলো খেলাতে পারে না। আজকে ভাই আমার আপনার কাছে হাত পেতে পেতে ঘুরে বেড়ায়, ঠিক না বেঠিক? একই না বলে? আজকে আপনারা দেন, ভাই গ্রহণ করে, আজকে সেই সহযোগিতাটা নিয়ে আজকে দান করলেন। আল্লাহ ভাই দানকে কবুল করে, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছেন ভাই? আল্লাহ পাকের তোহফা, এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন কেউ আছে? আমি জানি এখানে এমন আল্লাহ পাকের বান্দা বসে আছেন একা এই ডবল জলসা করতে পারে, ঠিক না? এর ডবল জলসা করতে পারে। আমি অত চাইছি একটা জেনারেটর চাইছি। আল্লাহ পাকের তোহফা, জান্নাতের বাগানটাকে সুন্দর করে আলোকিত করে সাজাবে। কি আছে? একা না পারেন, দুজনে মিলে বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছেন ভাই, আল্লাহর রাস্তায় দেবেন। তাই ধন বোঝে মন কেড়ে নিতে কত। একা না পারেন, দুজনে মিলে দেন। একা জেনারেটর একটা জেনারেটর খুব বেশি হলে 2 থেকে 2,500 টাকা ভাড়া। কে আছে একটা জেনারেটর খরচা বহন করবে? তুমি দেবে। কি নাম? কুরবান ভাই। মাশাআল্লাহ, আমার নওজোয়ান তরুণ যুবক ভাই এই জান্নাতের বাগানের খাদিম, দিনের পর দিন পরিশ্রম মেহনত করেছে। আজকে জনাব মোহাম্মদ কুরমান ভাই আমার নওজোয়ান তরুণ যুবক ভাই ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই দুনিয়ার জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। খুশি না বেজার? এই জোরে বলেন না খুশি না বেজার? সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ কুরবান ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলছে কটা জেনারেটর? চলছে কটা? একটা। আগামীতে বড় হবে বললাম। আর একটা কেউ আছেন জেনারেটর খরচা বহন করবে? এতক্ষণ আমার আব্বা জানেরা আছে, এতক্ষণ ভাইয়েরা আছে, একটু হাত তোলেন। আর একটা জেনারেটর খরচা একা না পারেন, দুজনে মিলে, বাপ বেটা মিলে, 2 ভাই মিলে, 2 বন্ধু মিলে, 3 ভাই মিলে, 3 বন্ধু মিলে, কে আছেন আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইছে? কথা দিলাম দাদা পীরের দরবারে গিয়ে, 5 হুজুর কেবলার দরবারে গিয়ে দোয়া চাইছে। কে আছেন আগামী বছর একটা জেনারেটর খরচা বহন করবেন? খাস করে দোয়া চাইবো, বিভিন্ন জলসায় যাব, সেখানে গিয়ে দোয়া চাইবো। কে আছে? কে আছেন?